আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ আপনাদের পরীক্ষা একদম সন্নিকটে। আপনাদের এই অল্প সময়টুকু আপনারা কিভাবে কাজে লাগাইতে পারেন, কিভাবে বেস্ট ওয়েতে আউটপুট বের করতে পারেন, সেই জন্য আকাশ একাডেমি থেকে আপনাদের জন্য ফ্রি মেন্টরশিপ প্রোগ্রাম চালু করা হয়েছে। এখন ফ্রি মেন্টরশিপ প্রোগ্রামে আপনারা সীমিত সংখ্যক মানুষদের নিয়ে আপনাদের প্রপার ভাবে গাইডলাইন দিব, যাতে আপনারা ভালোভাবে আপনাদের বেস্টটা দিতে পারেন পরীক্ষার মধ্যে। এখন আপনাদের আমরা বেশিরভাগ স্টুডেন্টই ঢাকা সিটি থেকে বিলং করি না। আমরা যারা বেশিরভাগ স্টুডেন্ট আছি আমরা মফস্বল এলাকা থেকে বিলং করি, যার কারণে আমরা বুঝি না যে মেন্টরশিপ প্রোগ্রামটা কি, আর এবং এই গাইডলাইন জিনিসগুলো আপনার জীবনে কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারে, আপনার পরীক্ষার ভিতরে কি কি ইম্প্যাক্ট ফেলতে পারে সেটা আমরা বুঝি না। এই এই ভিডিওটার মাধ্যমে আপনাদের আমি বোঝানোর চেষ্টা করব যে একটা মেন্টরশিপ আপনার মাইন্ডসেটটাকে কিভাবে চেঞ্জ করতে পারে এবং আপনার পড়ার গতিটাকে কিভাবে বাড়াই দিতে পারে। তো আপনাদের সময় নষ্ট না করে শুরু করতেছি। দেখেন, এসএসসি 26 আপনাদের হাতে সময় নাই। আজকে থেকে যদি শুরু করি, আজকে থেকে আপনাদের আছে 36 দিন। কতদিন আছে? 36 দিন আছে। এখন একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে আপনাদের কি কি সাবজেক্ট আছে। বাংলা আছে 2টা, ইংরেজি আছে 2টা, ম্যাথ আছে 2টা, ফিজিক্স আছে একটা, কেমিস্ট্রি আছে একটা, বায়োলজি আছে একটা, সমাজ আছে একটা, আইসিটি আছে একটা। আপনারা যদি একটু সব গণনা করেন, আপনার সাবজেক্ট কয়টা? আপনার সাবজেক্ট 11টা। যে 11টা সাবজেক্ট আপনি পরীক্ষা দিতে যাবেন আপনার খাতায় লিখে আসতে হবে, এবং 11টা সাবজেক্টের 11টা সাবজেক্টে আপনার সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। আমরা বেশিরভাগ সময় এটা করি না, বুঝছেন? দেখেন, এই 11টা সাবজেক্ট পড়ার জন্য আপনি এভারেজে বা গড় করতে আপনি কতটুকু সময় পাইতেছেন। দেখেন, 36 দিন, 11টা সাবজেক্ট যদি আমরা 3 দিন করে প্রতি সাবজেক্ট পাই, তাহলে 33 দিন পাইতেছেন। তার মানে কি, গড়ে একটা একটা চ্যাপ্টার বা একটা সাবজেক্টের উপর আপনি 3 দিন পাইতেছেন। এখন আপনি চিন্তা ভাবনা করেন, এই 3 দিনে কি একটা বই সম্পূর্ণ শেষ করা সম্ভব? কখনোই সম্ভব না। আমি কেন, দুনিয়ার কেউ আসলে 3 দিনে একটা বই সম্পূর্ণ শেষ করা সম্ভব না, যদি না সে একান্ত অনেক ভালো স্টুডেন্ট হয় এবং 2 বছর অনেক ভালো করে পড়ালেখা করছে। ওইটা 200 জনের ভিতরে 5 জন থাকবে। আপনার 5 নাম্বার হওয়ার দরকার নেই, আপনি 6তম হন, সমস্যা নাই। এখন দেখেন, তাহলে ভাই পড়বো কিভাবে? এই যে 3 দিন একটা সাবজেক্টের জন্য 3 দিন করে 3 দিনে একটা বই শেষ করতে হবে। 3 দিনে বই শেষ করা সম্ভব না, আরো আপনি ডিপ্রেশনে যাবেন। এখন দেখেন, 3 দিন তো বললাম, এই 33 দিনে মানে 3 দিন পাবেন একটা সাবজেক্টের জন্য। এখন দেখেন, আপনার এই যে পরীক্ষা, এই 36 দিনের মধ্যে ঈদ আছে 3 দিন, ঈদের 3 দিন, ঈদের আগের রাত, ঈদের দিন, ঈদের পরের দিন, এই 3 দিন আপনার পুরো টাইম লস। এখন দেখেন, এক্সামের আগের 4 দিন, এই এক্সামের আগের 4 দিন কি হইতে জানেনি? আমি এরকম করতাম, এক্সামের আগের 4 দিন যা পড়ছি বা প্রথম পরীক্ষা যেটা থাকবে, ফার্স্ট পরীক্ষার জন্য মরিয়া হয়ে পড়তে হবে। যা পারেন, যতটুকু পারেন জীবন দিয়ে দিবেন ফার্স্ট পরীক্ষার জন্য। ফার্স্ট পরীক্ষা 4 দিন আগে থেকে শুরু করবেন ফার্স্টের জন্য। ফিজিক্স কি হইব না হইব পরেরটা পরে, আমার শুরু ভালো করতে হবে। বুঝাইতে পারছি? এখন কথা হইলো ভাই, বাংলা 3 দিনে শেষ করবো। বাংলা ফার্স্ট পেপারে এতগুলা বদ্ধ, বাংলা সেকেন্ড পেপারে অনেক কিছু আছে, ইংলিশে প্যারাগ্রাফ আছে, রাইটিং পার্ট আছে, আমার মডেল পড়তে হবে, আমার অনেক রাইট ফর্ম বার করতে হবে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে হবে। এতগুলো জিনিস আমি কিভাবে করব? 3 দিনে শেষ করা সম্ভব? অ্যান্সার হলো 3 দিনে কোনোদিন শেষ করা সম্ভব না। এখন তাহলে আপনি কিভাবে শেষ করতে পারেন? এই 30 দিনে আপনি কিভাবে পড়লে পরীক্ষার মধ্যে সর্বোচ্চ ভালো রেজাল্ট পাইতে পারেন? দেখেন, সলিউশনটা হলো গিয়ে প্রথম দিকের এক্সাম গুলা ফুল ফোকাস দেওয়া। প্রথম দিকের এক্সাম গুলা ফুল ফোকাস দেওয়ার মানে কি? প্রথম দিকে এক্সাম গুলা যেগুলো হয়, যেমন প্রথম দিকে আপনাদের বেশিরভাগ সময়ই প্রথম দিকে বাংলা আর ইংলিশ হয়, এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো গিয়ে আমরা বছরের 2 বছরের, হয়তো 2 বছরের 2 মাসও আমরা বাংলা ইংরেজিতে অত সময় দেই না। বুঝাইতে পারছি? তো আপনার পরীক্ষার হলের ভিতরে সর্বোচ্চ পরিমাণ আপনি গ্রুপ সাবজেক্টে কোনোদিন এ প্লাস মিস যাবে না, কিন্তু আপনার বাংলা ইংরেজি বা সমাজে বা আইসিটিতে এ প্লাস মিস যাবে। বুঝছেন কি কারণে? আমরা এই জায়গায় সময় দেই না। এখন কথা হলো, যেহেতু এটা প্রথম দিকের সাবজেক্ট গুলা, দেখবেন একটা গেম বা ক্রিকেট খেলার মধ্যে
শুরুতে আপনি যদি ভালো করতে পারেন তাহলে আপনি লাস্ট পর্যন্ত একদম ফিনিশিংটা ভালো দিতে পারবেন, অনেক লং লাস্টিং ভাবে গেম খেলতে পারবেন বা ক্রিকেটটা খেলতে পারবেন। তো আমার মতে প্রথম দিকের এক্সামগুলো ফুল ফোকাস দেওয়া উচিত। যেমন বাংলা আর ইংলিশ, হয়তো আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার সবার আগে হবে, হয়তো আপনাদের বাংলা ফার্স্ট পেপার সবার আগে হবে, যেইটাই হবে এই চারটেই তো শুরু হবে, নাকি গ্রুপ সাবজেক্ট দিয়ে শুরু হবে? গ্রুপ সাবজেক্ট দিয়ে কখনোই শুরু হয় না। তাহলে আপনার কি করতে হবে, এই বাংলাটা এই ইংলিশটা আপনার প্রতিনিয়ত করতে হবে। আপনি 3 দিনে বাংলা শেষ করে ফেলবেন জীবনেও পসিবল না। আপনি কইরা দেখেন, প্রথম দিন দেখবেন, প্রথম দিন একটু জোশে পড়বেন, প্রথম দিন পড়ার পরে দ্বিতীয় দিন বলবেন যে আচ্ছা আর একটু কম পড়ি, তৃতীয় দিন দেখবেন যে আপনার বইয়ের অর্ধেকও শেষ হয়নি, বুঝতে পারছেন? আর যা পড়ছেন তাও কি লেগেছে। তো এই যে এই বাংলা ইংলিশ এবং আরেকটা আরেকটা সাবজেক্ট, এই সলিউশনটা কি? প্রথম দিকের এক্সাম গুলো ফুল ফোকাস দেওয়া। প্রথম দিকের এক্সাম গুলো কোনগুলো? বাংলা আর ইংরেজি। বাংলা আর ইংরেজি, ঠিক আছে? বাংলা আর ইংরেজি নিয়ে আপনার এই 30 দিন, এই 30 দিন 36 দিন না, ধরেন আপনার কাছে 36 দিন নাই, আপনি এই কাটাকাটি করবেন, এই 7 দিন না, 7 দিনও বাদ দিয়ে দিলেন, আপনার কাছে 29 দিন আছে। এই 29 দিন ডেইলি বাংলা পড়তে হবে, ডেইলি ইংলিশ পড়তে হবে, 2টা পার্ট। এখন বাংলা কি করেন? বাংলা ডেইলি যদি আপনি 2টা করে গদ্য পড়েন, একটা করে গদ্য, একটা করে পদ্য বললে 29 দিন 29টা গদ্য 29টা পদ্য, এতগুলো আপনার বইয়ের ভিতরে নাই। আপনি একটা করে মডেল শেষ করেন না, আপনার কি মনে হয় ইংলিশ আপনি মডেল কোয়েশ্চেন সলভ করে যাবেন এবং হুবহু রিপিট আসবে? হুবহু রিপিট আসে না, কিন্তু আপনি সলভ করতে করতে আপনার ভিতরে ওই রকম ক্যাপাসিটি আসবে যে আপনি পরীক্ষার প্রশ্ন দেখলে বুঝতে পারবেন যে এই প্রশ্নটা এইভাবে আসে। কিন্তু এই যে ইংলিশের ভিতরে কিছু প্যারাগ্রাফ আছে, রাইটিং পার্ট আছে, যেগুলো আপনি আগে থেকে প্রেডিক্ট করতে পারেন। যেমন আপনি মনে করেন কোয়েশ্চেন গুলো অ্যানালাইসিস করলে, এই প্রেডিক্ট করলে আপনি ইংলিশে ভালো করতে পারবেন। এখন দেখেন আরেকটা সাবজেক্ট দিছি, এটা হলো কি আপনার মন মতো। এই 30 দিনে বাংলা পড়বেন, ইংলিশ পড়বেন, আরেকটা আপনার মন মতো সাবজেক্ট। ধরেন আপনি সমাজ পড়েন নাই, সমাজে অনেক কঠিন লাগে, তাহলে আপনি সমাজ, এই যে বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ, এটা পড়তে পারেন। এখন কথা হলো আরেকটা দল আছে যারা ম্যাথের 2টা পার্ট, হায়ার ম্যাথ আর জেনারেল ম্যাথ। হায়ার ম্যাথ আর জেনারেল ম্যাথ পারে না বা একটু সমস্যা হয় বা ম্যাথে অনেক দুর্বল, তারা হায়ার ম্যাথ আর জেনারেল ম্যাথ পড়ুক, সমস্যা নেই তো, হায়ার ম্যাথ আর জেনারেল ম্যাথ। কিন্তু এই যে এই 3টা জিনিস আপনার পড়তেই হবে প্রতিদিন। আপনার প্রতিদিন ফিজিক্স ধরা দরকার নেই, আপনার প্রতিদিন কেমিস্ট্রি ধরা দরকার নেই, আপনার প্রতিদিন বায়োলজি ধরার দরকার নাই। আপনি কি করবেন, এখন থেকে শুরু করে 30 দিন পর্যন্ত টানা বাংলা পড়বেন, ইংলিশ পড়বেন, 2টা পার্ট। যেই দিন পড়বেন, মনে করেন আজকে বাংলা পড়লেন একটা গদ্য, পরের দিন আরেকটা গদ্য শুরু করবেন। এই পরের দিনের গদ্যটা শুরু করার আগে প্রথম দিনের গদ্যটা একবার রিভাইজ দিবেন। এইটা রিভাইজ দিতে আপনার সর্বোচ্চ 10 মিনিট লাগবে, বুঝাইতে পারছি? এখন দেখেন এই যে এই 3টা সাবজেক্ট গেল, এই 3টা সাবজেক্ট কি? এই সাবজেক্টটা আপনার মন মতো, এই সাবজেক্টটা মনে করেন বাংলা ইংলিশ আর যে কোনো একটা সাবজেক্ট, হইতে পারে সমাজ, হইতে পারে আইসিটি, হইতে পারে ম্যাথ, হইতে পারে ফিজিক্স, হইতে পারে বায়োলজি, বুঝতে পারছি? এই সবগুলো একসাথে ধরতে যাবেন না, বা আপনার মাথার ভিতরে যদি এই চিন্তা ভাবনা থাকে যে বাংলা আমি 3 দিনে শেষ করে হবো, জীবনেও সম্ভব না, বুঝতে পারছি? তো আপনার জন্য কি দরকার, কন্টিনিউয়াসলি, এই যে কন্টিনিউয়াসলি 30 দিন 30 দিন 30 দিন কি করতে হবে, বাংলা পড়তে হবে, ইংলিশ পড়তে হবে, এবং আপনার দুর্বল সাবজেক্ট, এটা দুর্বল লিখে দিই, হ্যাঁ, দুর্বল সাবজেক্ট আপনার যেটা অনেক কঠিন লাগে, এই সাবজেক্টটা 3 দিন, পুরো 30 দিন কন্টিনিউয়াস পড়তে হবে। তাহলে ভাই শুধু কি এই 3টা সাবজেক্টই পরীক্ষা দিব না, বাকি সাবজেক্ট গুলোর পরীক্ষা দিবেন। এখন বাকি সাবজেক্ট গুলোর কি হবে, এই যে দেখেন, তাহলে অন্য সাবজেক্ট গুলো পড়বো না, অন্য সাবজেক্ট গুলো পড়বো, কিন্তু একটু স্ট্র্যাটেজিক্যালি পড়বো। দেখেন 4টা শুক্রবার থাকবে আপনার, 30 দিনে 4টা শুক্রবার থাকবে, 4টা শনিবার থাকবে আপনার। সপ্তাহে 7 দিনের ভিতরে আপনি 5 দিন এইগুলো করে পড়েন ভালো করে। কিন্তু শুক্রবার শনিটা কি করবেন, শুক্রবার শনি এইগুলো রিভাইজ দিবেন, রিভাইজ যা পড়ছেন রিভাইজ দিবেন, হালকা হালকা করে উল্টাইবেন, রিভাইজ দিবেন। আর এই যে শুক্রবার শনির ভিতরে কি করবেন, আপনি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা গ্রুপ সাবজেক্ট, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, আপনার যা যা লাগে, এই যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ, আপনার যেটা পছন্দ, এই সাবজেক্ট গুলো 2টা করে নেবেন, এটা 2টা এটা 2টা। হ্যাঁ, মনে করেন শুক্রবার পড়লেন ফিজিক্স, পরের দিন পড়লেন কেমিস্ট্রি, বা এরকম হইতে পারে আপনার যদি একটু বেশি ভালো পরিশ্রম করার মেন্টালিটি থাকে, তাহলে ফিজিক্স আর কেমিস্ট্রি আপনি শুক্রবারে বললেন, বায়োলজি আর ম্যাথ শনিবারে বললেন।
তো এরকম করলে কি হবে, আপনার কাছে 4 বার, আপনার কাছে পুরো 4টা দিন, পুরো 4টা দিন মানে পুরো 4টা শুক্রবার, 4টা শুক্রবার এবং 4টা শনিবার আপনি কি করতেছেন, এই 4টা গ্রুপ সাবজেক্টের জন্য পড়তেছেন। এখন কথা হলো, আপনার কাছে একটা শুক্রবার বা একদিনে গ্রুপ সাবজেক্ট কয়টা পড়া যায়, কয়টা চ্যাপ্টার পড়া যায়? মনে করেন কেমিস্ট্রি একদিনে আপনি যদি ভালো করে বসেন, ডেডিকেটেডলি বসেন, একদিনে কেমিস্ট্রি 3 থেকে 4টা চ্যাপ্টার শেষ করা সম্ভব। আমি ধরলাম আপনি 3টে চ্যাপ্টার শেষ করলেন, 3টা চ্যাপ্টারের ভিতরে 2টা ইজি, একটা একটু কঠিন পড়লেন, কিন্তু আপনি জানেন যে এই কঠিনটাই প্রশ্নের ভিতরে আসবে, বুঝাইতে পারছি? তো এই তিনটা সাবজেক্ট, 3টা চ্যাপ্টার যদি শেষ করতে পারেন কেমিস্ট্রির একদিনে, তাহলে চারটা শুক্রবারে 3টা চ্যাপ্টার করে শেষ করলে কত হয়, 3 4 12, একটা বই শেষ হয়। দ্বিতীয়ত দেখেন, আপনাদের এক্সামের মাঝে গ্যাপ, এই জিনিসটা আমরা রিয়েলাইজেশনই করতে পারি না যে আপনাদের এক্সামের মাঝখানে গ্যাপ আছে। মিনিমাম 2 দিন তো গ্যাপ দিবেই, এরকম কোনোদিনই হবে না যে একদিন গ্যাপ দিয়ে দিছে, বুঝাইতে পারছি? হয়তো বাংলা ইংলিশের ক্ষেত্রে করতে পারে, এই কারণেই বলছি যে বাংলা ইংলিশ আপনার 30 দিন পড়তে হবে, কোনো এই জায়গায় কোনো রেস্ট্রিকশন নাই। এখন দেখেন, এই যে এক্সামের মাঝখানে গ্যাপ, আপনি ফিজিক্সের আগে 2 দিন গ্যাপ পাবেন, কেমিস্ট্রির আগে 2 দিন গ্যাপ পাবেন, এখন দেখেন এমন হইতে পারে আরো বেশি গ্যাপ পাবেন, তাহলে এটা আপনাদের জন্য অ্যাডভান্টেজ। কিন্তু ম্যাথের জন্য আরো বেশি গ্যাপ দিবে, বুঝাইতে পারছি? এখন তাহলে কি করবেন, প্রত্যেক শুক্রবার এবং শনিবার, প্রত্যেক শুক্রবারে দুইটা সাবজেক্ট ধরবেন, দুইটা সাবজেক্টের তিনটা করে চ্যাপ্টার শেষ করবেন। পরের শনিবারে আরো তিনটা চ্যাপ্টার করে শেষ করবেন। শেষ করার পরে এই যে দেখেন, শেষ করলে দেখবেন যে আপনার 4টা শুক্রবার 3 4 12 পুরো বইটা শেষ হয়ে যায়। এখন কথা হলো ভাই, আমরা কেউই 100% পারফেক্ট না। আপনি আজকে আমার ভিডিও দেখে ডেডিকেটেডলি ভাবে পড়তে বসবেন, বসার পরে দেখবেন যে আপনি যতটুকু চিন্তা ভাবনা করছেন যে একদিনে 3টা চ্যাপ্টার শেষ করব, দেখা গেল যে আপনি 2টা চ্যাপ্টার শেষ করতে পারছেন। কিন্তু আপনার সমস্যা নাই তো, আপনি যদি এই জায়গায় সারা দিন 4টা দিন, 4টা শুক্রবারে যদি আপনি শুধু একটা করে অধ্যায় শেষ করতে পারেন, একটা করে অধ্যায় শেষ করলে আপনার 4টা অধ্যায় শেষ হলো পরীক্ষার আগে একদম ভালোভাবে। পরীক্ষার আগের 2 দিনে আরো 2টা চ্যাপ্টার শেষ করলেন। আপনার কেমিস্ট্রিতে তো 60টা থেকে 60টা সৃজনশীল দিতে বলে নাই, কেউ যদি 6টা অধ্যায় শেষ করে ওর সৃজনশীল দিতে হয় 4টা, 6টা অধ্যায় শেষ করে 4টা সৃজনশীল দিতে হয়। আপনাকে আমি বুঝাইতে পারতেছি, 4টা সৃজনশীল শুধু দিতে হয়, তাহলে আপনি 6টা অধ্যায় পারেন, তাহলে আপনার 4টা সৃজনশীল দেওয়ার পসিবিলিটি কত? 100%। আপনি 40-এ 40 উঠানো সম্ভব, বুঝাইতে পারছি? এখন এই যে এইভাবে আপনি যদি পড়তে পারেন তাহলে আপনার জন্য ইজিলি হবে। এখন যদি আপনার 30 দিন আপনার কাছে হাতে আসে, আপনি তো মনে করতেছেন আজকে বাংলা শুরু করব, আজকে বাংলা পড়ি, বাংলা পড়লাম, পরের দিন ইংলিশ পড়ি, পরের দিন ফিজিক্স পড়ি, পরের দিন কেমিস্ট্রি পড়ি, আপনি যে বাংলাটা করছেন না ওই বাংলাটা ভুলে যাবেন, বুঝতে পারছি? বাংলা ইংলিশ এত সোজা না, কিন্তু আপনি যদি কন্টিনিউয়াস প্রত্যেক দিন পড়তে থাকেন, মনে করেন প্রথম দিন আপনি যে 2টা গদ্য পড়লেন, পরবর্তীতে যে 2টা গদ্য পড়েন, গদ্য পড়ার আগে ওই আগের 2টা গদ্য একবার রিভাইজ দিবেন, রিভাইজ দিতে 10-20 মিনিট লাগবে। তো পরের দিন আপনি কি করলেন, এর পরের দিন 4টা গদ্য শেষ হলো, এরপরের দিন আবার প্রথম থেকে 4টা গদ্য শেষ করলাম, 4টা গদ্য শেষ করার পরে পরবর্তীতে আরো 2টা নতুন করে এক্সট্রা যোগ করব। পরে একটা টাইমে এরকম সময় আসবে যে আপনি একটা বই একদিনে শেষ করে ফেলতেছেন রিভিশন দিয়ে। আমি বুঝাইতে পারছি? এটা হলো স্ট্র্যাটেজি। আপনি এইভাবে যদি মেনটেন করে পড়তে পারেন তাহলে আপনি পরীক্ষার হলের ভিতরে অন্যজন কমন ফালানোর আশায় যাবে, এবং আপনি কি করবেন, আপনি কোনটা দিবেন এই মেন্টালিটি নিয়ে পরীক্ষার হলে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা আপনাদের কি কি প্রোভাইড করব ওইটা আমরা ভিডিওর সেকেন্ড পার্টে দেখাবো যে একটা চ্যাপ্টার কিভাবে পড়তে হয়। এখন আমরা যেটা দেখালাম সেটা হলো কি আপনার কাছে সময় আছে কি কতটুকু, এবং আপনি কতটা অধ্যায় পড়বেন, আর আপনার প্রতিনিয়ত কোন কোন চ্যাপ্টার পড়া দরকার, কোন কোন সাবজেক্ট পড়া দরকার, এবং অন্য সাবজেক্টগুলো কিভাবে সময়